أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله لا إله إلا الله अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। मुहतरम हाजिरीन करम, আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে একটা মহতি মাহফিল হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই হোক আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা দালাইলুল খায়রাত শরীফের মাহফিল। আমরা প্রত্যেক মাসও দালাইলুল খায়রাত শরীফের একটা খতম হয়, তো হুজুরে খাওয়ায় আজকে আমরা আসলে আমরা দালাইলুল খায়রাত শরীফ পড়ি। দালাইলুল খায়রাত শরীফের কোনো কদর আমরা জানি না, তা দালাইলুল খায়রাত শরীফের সকল ইতিহাস কিছু আমরা রেখবার লাগে আমরা অনুরোধ করি। সর্বপ্রথম শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করা লাগে আমি অনুরোধ করি মোহাম্মদ আবু তাহের। अस्सलामु अलैकुम। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। السلام عليكم। तुम्हारा नाम जब है मोहम्मद, तुमसे जग है उजाला, कोई कहे महबूब खुदा, कोई तो कमली वाला। तुम्हारा नाम जब है मोहम्मद, खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। दुनिया में तुम हो रज़वाला, हशर में तुम तजवाला। तुम्हारा नाम जब है मोहम्मद, तुम्हारा नाम जब है मोहम्मद, तुमसे जग है उजाला, कोई कहे महबूब खुदा, कोई तो कमली वाला। तुम्हारा नाम जब है मोहम्मद,
সবল আজকে আমরা দালাইলুল খায়রাতের মাহফিল আমরা হুজুর কিবলা আমরা নসিহত করব আমরা ইনশাআল্লাহ। এর আগে আমরা একটা সুখ সংবাদ বলতাম সেইরাম আমরা হুজুরের এক ছাত্র হুজুরের খুব মায়ার এক আজিজ আজকে তাই ইন্তেকাল ফরমাইছেন মৌলানা কমরউদ্দিন নজিফুরি। তো তানোর রুহের মাগফিরাত উপলক্ষে ঈসা আলাইহিস সালাম উপলক্ষে আমরা মাদ্রাসার কেন্দ্রে লইলা খতমে কোরআন শরীফ হইছে আর তানোর ঈসা আলাইহিস সালাম মাহফিল উপলক্ষে আজকে দাঁড়ান হযরতর সব আল্লাহ বর্ষাই দিতা হুজুরের কাছে আমরা অনুরোধ করলাম। আর এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দালাইলুল খায়রাত সম্পর্কে হুজুরে আমরা কইবা উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস হুজুর দামাত বারাকাতুহু। السلام عليكم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم وعلى آله وصحبه صلى الله على سيدنا وعلى آله وصحبه صلى الله على سيدنا বারবার যে ওজিফার কথা কইলা তো লাইলুল খায়রাত শরীফ এটা আসলে দুরূদ শরীফ করে ওজিফা। দুরূদ শরীফ নবীজির উপরে পড়া আল্লাহ তাআলার এক গুরুত্বপূর্ণ হুকুম। ওইলা একটা কথা খেয়াল রাখবা হবে কোরআন শরীফ আল্লাহ তাআলা আমরা বিভিন্ন আয়াত বিভিন্ন নাম ধরে ডাকিয়া চিহ্নিত করিয়া কোনো হুকুম কি কোনো পরামর্শ করছে। যেমন আমরা পড়তে পাই ইয়া আইয়ুহান নাস, সিলেটি আঞ্চলিক ভাষায় তার অর্থ ও মানুষ বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিন হল। ইয়া বনি আদম ও আদম সন্তান। ইয়া ইবাদি ও আমার গোলাম ও সাইন নামে কোরআন শরীফ সারা করলে পাওয়া যায়। এই নাম ধরিয়া ডাকার ফলে আল্লাহ তাআলা কোন কথাটা কইছেন এখানে ও নামর দ্বারা এরা খুব মনোযোগ সহকারে শোনার দরকার এবং আল্লাহ তাআলা কোনটা করবার হুকুম ফরমাইলে করার দরকার, কোনটা করতে নিষেধ করলে মানিয়া চলার দরকার। কারণ এই নামর অধিকারী আপনি যদিও তো এই নামর খাম একটা আল্লাহর কাছে কোনটা এবং মাথা। দুরূদ শরীফ পড়ার হুকুম দেওয়ার আগে আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইনো মুমিন হইয়া আল্লাহ ডাকিয়া দুরূদ পড়ার হুকুম করলেন। এর আগে দুরূদ শরীফের গুরুত্ব আরো এক কলে আসে। কোরআন শরীফ বেসমার খামর আল্লাহ হুকুম দিয়েছেন, নিষেধ করছেন, কিন্তু দুরূদ শরীফের হুকুম দেওয়ার আগে আল্লাহ ফরমাইছেন আমি আল্লাহ নবীর উপরে দুরূদ বেজি, আমার ফেরেশতা হলো দুরূদ বেজে। তুমি যারা মুমিন আমারে মানো, আমার নবীরে মানো, তুমি কেন দুরূদ ছাড়ো? একটা পটভূমিকা, কথা হওয়ার আগে একটা ভূমিকা, এটা বড় গুরুত্বপূর্ণ। ওলা রাসূলুল্লাহ হুকুম আছে বড় সুন্দর। হুজুরে ফরমাইছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররাতিন ফিল ইয়াওম।
আমি আল্লাহর কাছে ইস্তেগফার করিলাম মাফি চাই রোজ 100 বার। তোমরা সকলেও রোজ আর পারো না 100 বার ইস্তেগফার। এটা ফরমাইতে পারতেন রাসূলুল্লাহ যে হলে 100 বার ইস্তেগফার করি, কিন্তু এর আগে ফরমাইরা আমি নিজে 100 বার করি। অথচ রাসূলুল্লাহর নিজের কোনো গুনাহ নাই। तमाम দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে নবীজির কোনো গুনাহ নাই। টাইম ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফি চাইতা, ওই মতলব এক মতলব আমরা লাগি মাফি চাইতা, আর এক মতলব আল্লাহর আদবর আছে কি জানি আল্লাহর কাছে কোনটা আল্লাহর শানের উল্টা হয়েছে। জান দরজা যে পরিমাণ উপরে দিয়ে আল্লাহ নেই, তার ভিতরে আল্লাহর প্রতি আশাও থাকে বেশি এবং দৌড়ও থাকে বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আমরা প্রত্যেকে রোজ 100 বার ইস্তেগফার শরীফ করি। আর পাশে দিয়ে আরো ব্যবহারও করে নিতে পারবা। ইস্তেগফার করব তো আপনার স্বার্থে, আপনার গুনাহ মাফ হইত। ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। রোজ রোজ ইস্তেগফার করলে অনেক গুনাহ আমলনামাত লেখা হয় না। রোজ রোজ ইস্তেগফার করতে থাকলে আমলনামার লেখা গুনাহ অনেকটা মিটাই দেওয়া যায়। আর হাদিস শরীফে আছে গুনাহ কাম করার লগে লগে ছোট বড় হিসাবে মানুষের কলব খালা একটা দাগ পড়ে যায়। রোজ রোজ আপনি যদি ইস্তেগফার শরীফ পড়েন এই দাগ ওয়াশ হয়ে যায়। وإنه لا يغان علي على قلبي وإني لأستغفر الله 100 مرة في اليوم। এটা ফায়দা লগে লগে আরেক ফায়দা আপনি বার করতে পারবা যদি হাও নিয়ত হারাই দেন যে আমার রাসূলুল্লাহ রোজ 100 বার ইস্তেগফার করতা, আমিও করতাম। আর ক্লাস আপনার রাখবেই গেল যে রাসূলুল্লাহ করতা, আমিও করতাম। এটা আপনার আগর যেটা ফায়দা বা সওয়াব এটা কমতো না, বরং সওয়াব বাড়ি যাবে। আল্লাহ দেখবা যে আমার হবিবে নিজে আমল করতা হইছে না, ও এ উদ্বুদ্ধ হইছে, তার খাইশ হইছে, সওয়াব আপনারা আরো বেশ দিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাব পড়ছেন না পড়ছেন এটা টুকাইয়া কয়দিন চললে এবং আমল করলে হকিকি হুব্বে রাসূলুল্লাহর প্রতি এক মহব্বত মানুষের কলবের মাঝে পয়দা হয়ে যায়। আর এর ফলে আমরা ঈমান কামিল হয়, ঈমান বাড়ে, মহব্বতে রাসূলের ঈমান বাড়ে এবং বসে। তো এই দুরূদ শরীফের হুকুম আল্লাহ ফরমাইতে আল্লাহ পয়লা পড়ছেন ফরমাইরা আমি আমার নবীর উপরে দুরূদ বেজি, আমার ফিরিস্তা হলেও দুরূদ বেজে। তুমি তাই যারা মুমিন আমারে মানো, আমার নবীরে মানো, এই দুজন না মানলে তো আর মুমিনের কোনো কথা নেই। তুমি তাই নবীর উপরে দুরূদ সালাম দেখি। এই ভূমিকায় হুকুমটা বড় গুরুত্বপূর্ণ হয়েছে। এক, 2 নম্বরে আমরা চিন্তার কথা মুমিন সিন হই আগে যে কথা কইছি উসুলে তফসিরের মূলনীতি হিসাবে যে আয়াত আল্লাহ যে নাম ধরি আমরা ডাকছই ও নামর প্রয়োজনীয় কোনো খামর কথা আল্লাহর বাদে হইবা কিবা এই নামর ক্ষতি হইব আল্লাহ কোনটা নিষেধ করে। এই আয়াত যখন আল্লাহ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুমিন যারা তারা নবীর উপরে দুরূদ সালাম দিও। এতে আমরা বুঝলাম এক কথা যে আমরা যেহেতু আল্লাহ এবং আল্লাহর নবীর বিশ্বাসী, আমরা মুমিন, আর মুমিনদের চিহ্নিত করি আল্লাহ ফরমাইতরা দুরূদ সালাম বেচতাম, এইটা আমার দৈনিক একটা কর্তব্য কাম হইছে। 2 নম্বর, দুরূদ শরীফ পড়তে নিয়ত করিলেন না যে আগে কইছিলাম যে আমার আল্লাহ নবীর উপরে হামেশা দুরূদ বেজে না নিয়ে। দুরূদ শরীফের ফজিলতের বেশুমার কিতাব বিভিন্ন ভাষায় লেখা হয়েছে, আগেও আর চলে, এখনো চলে, বড় বড় কিতাব আছে। কোন ফাঁকে দিয়ে কথা কইলাই আমরার মাঝর কেউ কেউর এক ধারণা বা লেখছই না
দুরূদ শরীফ পড়তে খালি হাদিস শরীফ যে সমস্ত দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি ওগুলো পড়তে ছাড়া আর কোনো দুরূদ পড়া ঠিক না। দুনিয়ার উলামা এই কথা মানিয়া নিছে। তার কারণ দুরূদ শরীফের বড় বড় কিতাব পড়লে দেখা যায় নবী যে দুরূদ শরীফ শিখাই দিয়েছেন এটা ছাড়াও তার সাহাবী হলে নিজের তরফ থেকে আরো বানাইয়া লম্বা চৌড়া করে আরো দুরূদ শরীফ পড়ব। তাবী হলে পড়িতা এরপর আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন সুফিয়ায়ে কেরাম হলে বহুত বহুত দুরূদ শরীফ পড়তা। ওলি আল্লাহ কেরাম যেগুলো গুজরিছেন এক একজনের কিতার লাগি এক একটা দুইটা দুরূদ শরীফ অত মন কোনটার মাহাত্ম্য বুঝাইলে হওয়া যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে তানে কইছেন যে ও দুরূদ শরীফ বেশি করে পড়ি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর স্বপ্নে দেখলে এই খাপ তো শয়তানি হওয়ার কোনো কথা নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বুখারী শরীফের হাদিস যে শয়তানের লাগি সকল রূপ ধরা আল্লাহ সম্ভব করে দিয়েছেন কিন্তু আমার রূপ ধরতে পারে আল্লাহ তার লাগি অসম্ভব করে দিয়েছেন। এতই খাব রাসূলুল্লাহ। ইলা বহুত দুরূদ শরীফ আছে যেগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মায়ার হিউরে স্বপ্ন যুগে ফরমাইছেন ও দুরূদ শরীফ বেশি করে পড়িও লগে লগে কোনটা আছে ওলা ফায়দা হইব। কোনো কোনো অলিয়ে খাবে দেখছেন টান বড় খাইশের এক দুরূদ শরীফ ওটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাই যায় ইয়া রাসূলুল্লাহ আমার দিলে চাই ও এবারতে আপনার উপরে দুরূদ বেজিতাম আপনার মর্জি কিতা খুশ হইয়া কইছেন বেশ করি পড়ি। ওলা দুরূদ শরীফের কয়েক ক্লাস আছে। রাসূলুল্লাহর বাতাইল গনার দুরূদ শরীফ কয়েকটা সাহাবী ওগুলোর নিজের তরফ থেকে আরো দুরূদ শরীফ এর বাদর ইমাম ওগুলোর তরফ থেকে আরো দুরূদ শরীফ এর ঘরে আউলিয়া কেরাম রে খাবে রাসূলুল্লাহ যেটা ফরমাইছেন এই সমস্ত দুরূদ শরীফ আর কোন ওলিয়ে খাবে শুনাইছেন রাসূলুল্লাহ রে আর রাসূলুল্লাহর সমর্থন এবং সন্তুষ্টি জাহির করছেন। ইলা বহুত দুরূদ শরীফ হল দুরূদ শরীফের কিতাব হল বার হল লেখার পাওয়া যায়। আর শোনা দুরূদ শরীফ পড়ার উপকারিতা কিতা একটা উপকারিতা আমার মনে খুব বাজে আর আমি এক ভুল করছি। আমিও ছোট করি বাংলায় এক বই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে লেখছি। এই ফজিলত আর কি সময় লেখছি না আমার মনে হয়েছে না। এখানে সহিহ হাদিস শরীফে সাবিত দুরূদ শরীফ পড়লে আপনার কলবর হাল যদি হলা ওই যায় উষা দরজার খুদ আপনার আওয়াজ রাসূলুল্লাহর খান মোবারক আরব দিন কইছি ও জায়গাত না কোনো আমার মনে হয় এক সহিহ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরের দ্বারে মুতায়িন করে রাখছেন। লাহু আসমাউল খালায়েক সারা দুনিয়ার মানুষের যত পড়া ইটা সারার আওয়াজ তান খানোয়া তাই নয়। কুল সৃষ্টি জগতের দুরূদ শরীফ পড়ার আওয়াজ তান খানোয়া এবং তাই আমার কাছে পৌঁছাই। অন্য আমি এক বারিক ফাঁকে কইতাম চাইছি যে যদি আল্লাহর এক ফিরিস্তারে আল্লাহ এই শক্তি দান করেন যে সারা দুনিয়ার মানুষের দুরূদ শরীফের পড়ার আওয়াজ তান খান দি শুনি যায় আমরা ইয়াকিন বিশ্বাস বা ঈমান আল্লাহ যে আল্লাহ তান तमाम আম্বিয়া কেরাম রে तमाम ফেরেশতা বলে লগলরে যত শক্তি আল্লাহ দান করেছেন এতনে জরাও কম তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক ফেরেশতার খানো আল্লাহ এই শক্তি দিলেইছেন যাই সারা দুনিয়ার মানুষের দুরূদের আওয়াজ শুনতে এন থাকি রাসূলুল্লাহর হুনার শক্তি কম হইব না বেশ হইব আনা দলিলে পক্ষ দিয়ে দিয়েছে কার দলিল লাগে না মুমিন যারা এরা দিলে গান মানবো টানবো তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আমার দুরূদ শরীফ হিনটা কি বলিলে অসম্ভব চিন্তা নাই। ব্যাপারটা হইল হিবায় বলতা ঠিক আছে আমার বড়ার আওয়াজ তো তখন দূরে যায় না আমার বড়ার আওয়াজ তখন দূরে যায় না।
এক হাদিস শরীফ রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার মহব্বত আল্লাহ উম্মত যারা এরার দুরূদ শরীফ আমি নিজে শুনিলাই। আর যারা কলব এই পরিমাণ মহব্বত নাই তারার দুরূদ ফিরিস্তার মাধ্যমে আল্লাহ আমার কাছে পৌঁছে। ও তো আমরা বুঝই কি দুর্বলতা আমার দুরূদ শরীফ শুনন্যাখানে হিন্তনে এই দুর্বলতা আমার পড়ার মাঝে কারেন্ট নাই। মহব্বতর যে মহব্বতে খামর মাঝে যে কারেন্ট যোগায় এই কারেন্ট আমার পড়ার মাঝে নাই, আমার দিল নাই, বিদায় আমার আওয়াজ পর্যন্ত জান না। তবে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবস্থা করে রাখছেন ফিরিস্তার মাধ্যমে দায়কে। এখন যাই আমার মূল কথা দুরূদ শরীফের ফায়দা। এক নম্বর ফায়দা হইল এই যে সহিহ হাদিস শরীফ আছে যে দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহর ফিরিস্তায় দুরূদ বেজনেওয়ালার নাম ধরিয়া বাবন নাম ধরিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর অমুকর ছেলে অমুক বা অমুকর মেয়ে অমুকে ওই দুরূদের হাদিয়া পাঠাইছেন। আমার মনে হয় কথাটা বড় আসল। আমি 1400 বছর বাদর আমার নাম আমার বাবার নাম সহকারে রাসূলুল্লাহ জানার কোনো ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ লগে যোগাযোগ করা আমার কোনো মোবাইল যত জ্ঞান বিজ্ঞানে উন্নতি করুক এটা কোনো হতে পারে না। ও যে আল্লাহ ব্যবস্থা করে রাখছেন আমি দুরূদ বেজার লগে লগে আমার নাম গান হন রওজা শরীফ পৌঁছাইলে হওয়া হয়। এবং অন্য হাদিস আছে রাসূলুল্লাহর তরফ থেকে জবাব দেওয়া ওয়া আলাইকুস সালাম। এটা কি বড় ফায়দা কি হইতো দুরূদ শরীফ পড়া এতনে বেশ ফায়দা কিতা চাইতে আমার রইলেও দিতে পারে। নাম দরিয়া রাসূলুল্লাহর কয় যে অমুকে ও দুরূদ শরীফ হাদিয়া পাঠাইছেন কবুল করুক। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়া আলাইকুস সালাম। দুরূদ আর সালাম দুই জিনিস, দুই শব্দে পড়া হয়। দুরূদ শরীফ পড়লে বড় সওয়াব হয়, দুরূদ শরীফে বড় সওয়াব হয়। আর সালাম পড়লে জবাব পাওয়া যায়। একবার আপনার আস্থা জীবনে যদি একবার তো রাসূলুল্লাহ ফরমাইনা ওয়া আলাইকুস সালাম ওয়া আলাইকুমুস সালাম সার্থক আপনার জীবন। সালাম অর্থ শান্তি, তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক আর আপনি নিশ্চিন্ত ইনশাআল্লাহ। এই হলো দুরূদ শরীফের এক নম্বর ফজিলত। বেশমার ফজিলত আছে, আমি করিয়া দুই তিনটা করি। দুই নম্বর ফজিলত কইতাম চাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাদিস বুখারী শরীফ ও অন্যান্য কিতাবে আছে, ইন্না আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাত। আমার যে সমস্ত উম্মতে দুনিয়াত থাকতে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বা কিয়ামতের দিন এরা আমার দ্বারো জায়গায় হতে লাগবে। ইয়া আল্লাহ, কয়েক কোটি মানুষের সমাবেশ কিয়ামতের দিন, কয়েক কোটি মানুষের সমাবেশ। কোনখানো আপনি আর কোনখানো আপনার রাসূলুল্লাহ খুঁজিয়া বার করা কি সম্ভব? যদি দুরূদ শরীফ রোজ রোজ কিছু পড়ার খাতিরে আল্লাহ তাআলা কোন সূরত তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান শাফাতের উপরে আমি নাজাত পাওয়ার নির্ভর, যদি তান কদম মোবারকর দ্বার এক জোড়া জায়গা দিন আল্লাহ তান কুদরত দিয়ে দিলে আর আপনার এতে কি বড় ফায়দা সার্থক দিতে। আশা তো আমরা করতাম পারিয়া যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যদি এক জোড়া জায়গা পাইলেও যায় আল্লাহর গজবের ফিরিস্তায় রাসূলুল্লাহর চোখের সামনে আপনার এই দরকার নেই। কারণ অন্য হাদিসও আছে যে রাসূলুল্লাহর উম্মতের মাঝের গুনার কারণে যারা কোনো হলে মাফি পাইছেন না এবং আল্লাহ তাআলার বিচারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এরারে দুজখে জ্বালাইলি তো কতদিন যে আল্লাহ তার ফিরিস্তারে জানাই দিবা যে আমার হবিবর গুনাহগার উম্মতরে তান চোখের সামনে তনে দরিয়া নিও না, বড় বেমর বিয়তি তান আফরকে তান আড়াল থেকে দরিয়া। যদি আপনি কিছু দুরূদ শরীফ পড়িয়া একজোড়া মেহনত করিয়া তার সামনে একজোড়া জায়গা পাইলাই আগর হাদিস শরীফ মতো,
আপনি তো পয়লা দমে একবার উপস্থিত বাঁচি যাইবারে পথে যদি আল্লাহর ফিরিস্তে আপনার দড়ি লাইন রহমতুল্লিল আলমিনের সামনে তনে তান এক মুমিন উম্মতরে দরিয়া নিবা আর তাইন সাইয়া বই দিবা কোন হইতানে সূরা ওয়াদ-দুহার এক আয়াত আছে না নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ভবিষ্যতে আল্লাহ আপনারে এমন খুশ দিবা আপনি সন্তুষ্ট হইবে খুশ হইবে এই আয়াতের তাফসীরে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ভবিষ্যতে কিতা দিবা আল্লাহ বহুতটা তো আমারে দিছে আর এই দেওয়ার ফল হইছেন আমি আপনারে এমন খুশ দিমু আপনি খুশ হইবে আল্লাহ তো জানরা আমার উম্মতরে নাজাত না দিলে আমি পুরা খুশ হইতাম যদি আল্লাহ আমারে খুশ করতে চান যে আমার একটা উম্মত দুজক যত সময় রইব আমি আল্লাহ দেখুন আল্লাহ আমি আবু পুরা খুশ হইছে না আমার আগত ওই তো হইল দুরূদ শরীফের লীলা দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় দুরূদ শরীফ পড়লে নবীজির মহব্বত হামাল যায় দুরূদ শরীফ পড়লে আপনি মুমিন বলিয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন সাক্ষী দিবা দুরূদ শরীফ পড়লে রাসূলুল্লাহ শাফাআত ফরমাইবা কইছে এক শব্দ লইয়া এখানে জিন্দেগি বড় লড়াই করলাম মানে হলে কিতাবের হাতটা উল্টাইলাম বেশি দুরূদ শরীফ যারা পড়বা তারার পক্ষে সাক্ষী দিব আর শাফাআত করো কত কতবারে বেশি 3 বারের নামও বেশি আর 3 লাখের নামও বেশি আর বেশ করে পড়বার সময়ও নাই আমলের শখও কম সময়ও অবসরও নাই ও জিন্দগি একরকম সারা গেছে কিতাবের খাতা উল্টাইতে কোনো হানো কোনটা হওয়া যায় না আল্লাহ শুকরিয়া আদায় করছি তারপরই আরো গত বছর না এর আগের বছর ও উদ্দেশ্য আমি সবর আর এক কিতাব লেবানন তনে আনাইলাম ও কিতাবও কিছু বুজুর্গ হলোর কথা পাইলাম যে এখানে যারা অবসর টবসর নাই কাজে কামে ব্যস্ত এরা প্রত্যেক দিন যদি কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পড়িলে ওটা বেশি গণ্য কথা অধিক দুরূদ শরীফের এখানে নিম্নমানের সংখ্যাটা হইল 300 বার কেউ রাত 300 বার দিন 300 বার কেউ রাত 350 বার দিন 350 বার মোট 700 বার ওলা বিভিন্ন সংখ্যা বাতাইছেন এর আগে কিতাবের হাতে উল্টে রয়েছিল ওগুলা হইল পাইয়া যেমন আমার আহান বেআমল গরিবের ফত বার হইল যে কোন সুরত কোথায় হাতাইয়া 300 বার পড়লে ওই বেশি দুরূদ শরীফ গণ্য করা হয়েছে এই আল্লাহ তে একরকম বাসার পথ কোন সুরত হয়েছে গতিকে আমার অনুরোধ আমরা হলেও দুরূদ শরীফ পড়তাম আর দুরূদ শরীফ পড়ার ফজিলত বেশাইয়া বেশি পড়তাম আর না ভালোইতে আমার কম আমলি হইলে কমপক্ষে চেষ্টা করেন জানি রোজ অর্থাৎ আজকুর দিনের আইতে 24 ঘন্টায় কমপক্ষে 300 বার পড়ি বাটি ছুটে দুরূদ শরীফ সেও বাদের সময় হয় লম্বা তা পড়ক আর নাই ও কমপক্ষে 300 বার দুরূদ শরীফ খুব মনে রাখবা রাসূলুল্লাহর আগে যে হাদিস পড়ছি হাদিস অনুযায়ী রোজ 100 বার ইস্তেগফার শরীফ পড়ো হইতো যেটা আপনার জানা আছে হাদিস শরীফ ও ইস্তেগফারের কয়েক ইবারত আছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি খাস করে দিনত পড়বা আর খাস করে রাত ঘুমাইবার আগে কয়েক মর্তবা এক হাদিস তো আছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কেউ যদি আল্লাহর দিকে ধ্যান করি আর ঘুমাইবার আকানো 3 বারই দুরূদ শরীফ পড়িলায় অন্তত এই দিনও তার থেকে আল্লাহর কাছে যে গুনাহ হইছে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ হাদিস শরীফ আর অতিরিক্ত কথা আছে আল্লাহ হাবিবর দ্বারাই সময় সাহাবী বল এই হাদিস শরীফ শুনিয়া তাজ্জুব হইয়া আরজ করলা ইয়া রাসূলুল্লাহ ও 3 বার পড়লে সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে হুজুরে জবাব দিলা নিশ্চয় মাফ হইব যদি কেউ সিফকে দিলে আল্লাহর বাইরে ধ্যান করিয়া এই দুরূদ শরীফ পড়িলায় ঘুমাইবার আগে 3 বার ইস্তেগফার পড়িলায়
তো আমার উম্মতের গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হইলেও আল্লাহ তাআলা মাফ করেন। ও ইস্তেগফার সারাদিনে আর না পারেন 100 বার, আর ঘুমাইবার আগে অন্তত 3 বার আর না আরো বেশি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা করি মনে রাখবেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওইটা বলি। আর খেয়াল রাখতা দুরূদ শরীফ আর না পারি কমপক্ষে 300 বার আল্লাহর তৌফিক দিতে 300 বার পড়তাম। এই ইস্তেগফার দুরূদ শরীফ কোনদিন রাইট হইছে থাকি আপনার খামত উড়িরা অধিক ব্যস্ত এই সময় পড়ার দরকার নাই, এবং একবারে সারা পড়ার দরকার নাই, 10 বারে 20 বারে পড়িয়া ঘুরাবো। আপনার খেয়াল লইতো যে আজকুর 24 ঘন্টার ভিতরে আমার ইস্তেগফার কতবার হইতো 100 বার, আর আমার দুরূদ শরীফ কতবার হইতো কমপক্ষে 300 বার। আপনি বইয়া পড়ো, উঠিয়া পড়ো, আটাত পড়ো, সহজ আইরা পড়ি দেখো। আমরা তো সময়ের কদর করি না, সময়ের কদর করি না। অনেক সময়ের মূল্যবান নিয়ামত আর হিরিয়াইতো না। ছোট ভালো পড়িস সময় হইলে গত, কিন্তু একবার পারে কে কিনিতে কেহ ক্ষণমাত্র তার রাশি রাশি ধন দাও অমূল্য সময়, একবার গেলে আর আসিবার নয়। নিতান্ত নির্বুধ যেই শুধু সেই জন, অমূল্য সময় করে বৃথায় দেখো। ছোটবেলা করে 2য় ভাগ পড়তে পড়িস না, সময়ের বড় মূল্য। ও আপনি আটা ফড়ক বাত ফড়ক গাড়িয়ে যাইরা অন্য কোনো ফড়ক ও কথা করি আপনার হাইস্কুল 24 ঘন্টার ভিতরে বেশ হলে তো আলহামদুলিল্লাহ বহুত মুবারক বালা, আর না কমপক্ষে 300 বার বড়। আশা করি মনে রইল। ও যে ওজিফা দলাইলুল খায়রাত এটা আর কোনটা নাই, দুরূদ শরীফ করে দিয়ে দুরূদ শরীফের কয়েক ক্লাস কয়েক শ্রেণী আপনারা রেফাইলা কইছিলাম না। রাসূলুল্লাহ যেটা দুরূদ শরীফ বয়ান ফরমাইয়া গেছেন, সাহাবী হলে তান তরফ থেকে হাওতা পড়ছেন, আরো বানাইয়া পড়ছেন, তাবি হলে ইমাম হলে পড়ছেন, মুজতাহিদ মুহাদ্দিসিনে তান তরফ থেকে বানাইয়া পড়ছেন, আর ওলি আল্লাহ হলরে খাবে রাসূলুল্লাহ ফরমাইছেন ওটা বেশ করে পড়িও। আরেক গুরু ওলি আল্লাহ নিজের তরফ থেকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ ও দুরূদ শরীফটা পড়তে বড় মন লাগে, হুজুরে সমর্থন দিয়েছেন বেশ করে পড়িও। ও সব তার দুরূদ শরীফ জমাইয়া ওজিফা হল মঞ্চের মাঝে একটা হইল, ওটা দলাইলুল খায়রাত। আর ছাড়া আরো দুরূদ শরীফ বহুত রয়েছে। আমি দেখছি দলাইল শরীফের 12 অনেক বুজুর্গ হল দুরূদ শরীফ ফারা রয়েছে। কত দুরূদ শরীফ এক একজনে এক একটা রস পাইছে, লোক বেশ করে পড়িছে। কেউ খাবে কিয়ালে ইশারা পারছেন তুমি, কেউ বিপদ করছেন ওটা কিতাবও পাইছি। বহুত আগর জমানাত এক কাজী আসলা সিরিয়াত, হাকিম তান ভাই গীতার লাগি বিগড়ি গে লাগি, বুঝা গেল যে চাকরি তো যাইব আর শাস্তিও যাইব। পুরো খান্দিলা একলা রাইত একটু নিদ্রা ঘুমাইছে, তো দেখুন হুজুরে পাক শুনে ফরমাইছিলেন তুমি অত চিন্তা করিও না, ও দুরূদ শরীফ পড়িও। ও রাইত ঘুম থেকে উঠিয়ে ওযু করে পড়া শুরু করছে, 2-1 দিনের ভিতরে তার মামলার সমাধান হয়ে গেছে। ইলা আরো বহুত দুরূদ শরীফ আছে, ও তা সারা জমাইয়া এক এক বুজুর্গে আমরা বাট ফাইতাম করি, আমরা ওটা লিখতাম করি, পড়তাম করি, এক এক কিতাব বানাই দিছেন। এই সমস্ত দুরূদ শরীফের ওজিফা এবং কিতাবগুলোর মাঝে আমার জানা মতো ও ওজিফাটা বেশি দুনিয়া জুড়িয়া প্রচার হয়েছে, এবং সকল তরিকার বুজুর্গগুলোর তরিকার ওজিফা হিসেবে পড়ে। চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মাদিয়া সকল তরিকার বুজুর্গ হলে ই ওজিফারে তান তরিকার ওজিফা হিসাবে গ্রহণ করছেন এবং মুরিদগুলোর পরিণাম করলেন। আগ জমানাত উলামায়ে কেরামে যে সমস্ত উস্তাদগুলোর কাছে হাদিসের কিতাব পড়িয়া ইজাজত সনদ আনত, যেমন
আমরা ভারত থাকি গেলা ফরমান শরীফ আইন হদিস পড়বার লাগিয়া এই জমানাত ফরম শরীফ মুহাদ্দিসিনে বড়া থাকতা দেশি বিদেশি। আমরা দিল্লি থাকি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি গেলা গিয়া 2 বছর হিন রইয়া পড়িয়ে যায়। ও যে উস্তাদের কাছে তাই বুখারী শরীফ বা সহিহ সিত্তা বা আরো হদিসের অনেক কিতাব পড়ছেন, ও উস্তাদের কাছে ও দলাইল শরীফ পড়িছেন, তার কিতাব হয়েছে। আজকাল এটার গুরুত্ব কমে গেছে। আমরা হদিস হদিস পড়ি, ইজাজত লই সনদ লই, ইটা আমরা মনে দিওয়ায় না, আর ইটারে গুরুত্ব দেই না। শাহ অলিউল্লাহ সাহেবের কিতাব আল ইন্তেবাহ ফি সালাসিল আউলিয়া আল্লাহ আছে আমার কাছে, বললে দেখবা। শেখ আবু তাহির মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে বুখারী শরীফ वगैरह হাদিসের কিতাব পড়িয়া ইজাজত আছে। আহ্বান হো উস্তাদের কাছে পড়িয়া গুনাইয়া তারপরে ইজাজত। বুঝা গেল আগর বুজুর্গ হল মুহাদ্দিস সকলের কাছে ইতার বহুত গুরুত্ব আছে, আমরার কাছে আইয়া কমে গেছে কি। এই কিতাবত দুরূদ শরীফ যেন জমা করছেন, কয়েকজাত দুরূদ শরীফ আপনারা কই দিছি। এই জমা করনে वाला ব্যক্তি হইলা খাজা সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি, আফ্রিকার মরক্কো থেকে তান বাড়ি। তান কত হাজার মুরিদুরি গেছিল, বহুত মানুষ তান হাতে মুসলমান হয়েছে, বড় উস্তাদুরদার ওলিয়াল্লাহ। দুরূদ শরীফ হয়ে পড়তা, দুরূদ শরীফ না পড়িয়া কেউ আগুয়ানি সম্ভব নেই, খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লগে দুরূদ শরীফে যোগান দিত। তান এক ঘটনা নিজে তাই উল্লেখ করছে। তান সঙ্গী সাথী এক জমাত লইয়া রওনা হইছেন, গন্তব্যস্থল পৌঁছি সময় গেছে কি রাস্তাত বেশি, আচ্ছা নমাজও রক্তার ওই সারার উজুর পানি নাই। পাইছেন রাস্তাত এক কুয়া, এই কুয়া টান টান লগেও বাল্টি বুল্টি নাই। আগ জমানার মুসাফিরিত বার হইলে ছোট বাল্টি লগে রাখতা, পানি তুলিয়া খাইতা, উজু করতা। মনে করছিলা গন্তব্যস্থল পৌঁছি যাবা গিয়া নমাজের আগে, আর পারছই না, লগে বাল্টি নাই, আর কুয়া রাস্তার কুয়া কেউ বাল্টি রাখাও নাই। নিব গিয়ে একজন রাখবার জন্য নিব। এই জমানার দস্তুরাতিল পানি রাস্তা ফাইতে হইলে একমাত্র আল্লাহওয়ালা মানুষের, দিলালা মানুষের কুয়া কুদাইয়া রাস্তা, প্রত্যেক মানুষে খাইতে পানি হইতো। ইতাত কিন্তু বাল্টি উল্টি রাখা থাকতো না, একজনে আগে রাখবা 100 রৌতি হলো, আরো কয়েকজন আইয়া নিব কি প্রত্যেক মানুষে, যার তার লগে বাল্টি থাকতো তাদি পানি তুলতে। তার লগে সঙ্গী হলোর লগে বাল্টিও নাই, আর কুয়া তো কোনো বাল্টি নেই। এখন পানি আছে কুয়াত, কিন্তু হাতে লাগানো বড় মুশকিলের মাঝে পড়লো। সাইলো ভাই খুঁজাখুঁজি করেন, মানুষের জিকাইয়া খুন্দা ভাই কি না ভাই, তাইনো বড় পরিশান। কিছু এক গরর খাসা লইয়া গিয়ে ভাইলা এক নজওয়ান মেয়ে। ও মেয়েরে ভাইয়া তাই নিজে হইলা, মাগো বড় পরিশানি থরছি নমাজ দিয়ে। কিতা পরিশানি আপনার? বললে নমাজও রক্তাইছে, ও যাইব গিয়ে ওজুর পানি নেই, আমরা তো তৈরি করতাম। এই ফুড়িয়া কইলা, আপনি অত উসাদরদার বুজুর্গ, আর আপনি এই খামর লাগি অত পরিশানি করতে হানে, চলো গেছেন আমার লগে, শুনানো কুয়া পাইছে। ও কইলা, দেখি তোমার বাড়টা কি বাক্কা দূরে, আমি যাইব লগে। ও কুয়াত গিয়া হারও বাইয়া ও মেয়ে থু করি মুখখানে থুকে তোরা ভালাইলা কুয়ার পানি, আর পানি আস্তে আস্তে বাইয়া বাইয়া হারে কুয়ার মুখ আইল। ও ঘুরিয়া কইলা, আপনি আপনার লগর সকল লইয়া অজু করত কুয়া, খাওয়ার দরকার হয় পানি, ফটো উঠো করত। ইয়া আল্লাহতে বড় খুশ হইলা, আর খুশ হইয়া নমাজ পড়িয়া ফুরিরে তোল্লা, মাই গো তোমারে আল্লাহর দুয়াই দিয়া হইয়া ই কেরামত তুমি ভাইলাই গিলা, ই টেকাতে খাম আইল। আর এরতা হইতে পড়িয়া কইলা, বড় এক নাম লইয়া আমারে ঠেকাইছেন, আমারই কান আমি ওগুলোরে শিখাই না, আল্লাহর দোয়াই দিয়ে আমারে ঠেকাই দিয়েছেন। এখন আমি আল্লাহর মান দিয়ে মানবো না কিলা আল্লাহর কথা। আমার কাছে আর চিন্তা নাই, আমি ছোট একটা দুরূদ শরীফ পড়ি, হামেশা দিনে রাইতে বেশ করি পড়ি, আর যেন আটকি ও দুরূদ শরীফে আমার হল কিতা তোমার এই দুরূদ শরীফ। ও ঘুরিয়ে পড়িলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন-নার।
ও এই দুরুদ পড়িয়া কুয়ার থুক দেওয়া কুয়ার পানি ঘুরে দিয়ে উঠে গেছি। আরবি ভাষায় কুয়ারে পানির কুকুর এখন বীর, এর লাগে এই দুরুদের নাম হয়ে গেছে সলাতুল বীর বা দুরুদে বীর নাম হয়ে গেছে। আছে কিতাবা ওটা আছে। ও এদিন করে দুরুদ শরীফের কেরেশমা দেখিয়া থান দিল গাড়ি লজে। দুরুদ শরীফ তো বহুত পাইছিও পড়িও, কিন্তু সম্ভব মতো যত দুরুদ শরীফ জমা করা সম্ভব হয় সারা জমাইয়া একখানো লেখিয়া দিলে তো আল্লাহর বন্দা হলোর বহুত ফায়দা হইল। ও তার খেয়াল গেল ওই ওজিফা তিন মানুষ তার জীবনে থাকতেও ই ওজিফা মসজিদে মাগরিবে পড়ে গেছে। এখনো আফ্রিকার কোনায় কোনায় মানুষে পড়েন, এশিয়া তো পড়েন, ইউরোপও পড়েন, নকাল ভালো মানুষ। আমার জানা মতো যে দুই একজনের লগে দেশের বাইরে গিয়া দেখা হয়েছে, যেমন মালয়েশিয়ার মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ হাওতা তিতা পড়ে আছে। আমরার দেশও আছে, সকল সিলসিলাত আছে, তরিকতর সিলসিলাত, মসলকি সিলসিলাত, দেওবন্দি, রামপুরি, বেরলভি সকলে এই গান পড়ে নজিব। আল্লাহ তানি গানটা অত কবুল করছে, এটা ইলা আর কোন অজিফা অত বেশি প্রচার হয়েছে না, কত বেশি। ও তান এই অজিফার গুরুত্ব আপনারা হইলাম। তার বাড়ি মরক্কোর আফ্রিকা বাড়ি আছিল। তার বাড়ি আরো কেন আছিল গ্রাম ফেস শহর, আরবিতে ভাষ আপনারা দেশের ভাষায় ফেস করি। ফেস আইয়া তাই ঠিকানা করছিলা অনুই দুরুদ শরীফের কিতাব লেখছই না আর বাটি সইনা রগলে পড়ছই। তার ইন্তেকাল হওয়ার পরে ফেস উঠানে দখল করা হইল। ইনর আমির যাইন বাদশাহ যাইন আসলা রাজধানী ফেস্তো নেতাইন লইয়া ইল্লা মরাকিশ শহর দেশের ভিতরে। ওই সময় বাদশাহ হুকুম দিয়া তার লাশ রে 70 বছরের দফনের 70 বছর ঘুরে খালো ও তার লাশ রে হন্তনে উঠাইয়া নিয়ে মরাকিশ শহর দফন করাইল। এখানে তরতাজা জেলার হলা যেমন আইসকি খাইল মরছে, মহকুক জেলা শেফ করতে হলা নয়া শেফ করার লাগান দেখা গেল। ইতিহাসও লেখছেন খেয়ে খেয়ে তান চামড়া কথা করি আঙ্গুল দিয়ে গালো জাতা মারছেন। আপনি আঙ্গুল দিয়ে জাতা দিলে এই জায়গার রক্ত তুড়া ওটাই নেবগে হরে নানি, আঙ্গুল উঠে দিলে আবার রক্ত দৌড়িয়ে ও দুই একজন নেওলা করিয়া দেখছেন যে ও যেমন তাই জীবিত গুমো আঙ্গুল দিয়ে প্রেশার দিলে সাফা দিলে রক্ত হলে আঙ্গুল উঠে দিলে আবার 70 বছর পরে। ও মারাকিস্তান রোজা আছে আপনারা দুয়ার বরকতে একবার ফাঁকাই ফাঁকাইয়া গেছিলাম দোলাইল শরীফ রোজিবা মজারের দ্বারও হইয়া আমরা খতম করছি। অন্যান্য অজিফার খতম লাগান ই দোলাইল শরীফের খতম পড়েন। এমনি তো 7 বারে পড়ার আছে আপনার হামেশা পড়ার নিয়ম, আর এখানে জমিয়া পড়লে অজিফা 60টা আছে, আপনি একটা আমি একটা এই একটা হলেও পড়েন। আর জনগায় পুরা আউ্বাল থাকি আকারও পড়েন সময় থাকলে ওই দোলাইল শরীফের রোজি। আমি বড় খুশি ও মৌলান সাহেব কইলা যে তেন কয়জনে জমিয়া মাসে একদিন না হপ্তাতে একদিন মাসে একদিন এই দোলাইল শরীফের খতম পড়েন। আমি বড় খুশি হয়েছি যে আগর মানুষে ওলা কর্তা খতম কর্তা আর ওটার তেন চিন্তা করছেন। এটা দোয়াত ফাললে খতমও ফাললে বলা আর দোয়াত ফাললেও শরীফ হইলে। এই ওজিফা শরীফ যেহেতু বহু বছর আগ তাকিয়া সারাটা মুসলিম বিশ্বর মাঝে ফেলি গেছে, বর্ণনা বা রেওয়ায়ত কিছু 2-1 লফজর বেশ কম হইছে ওর কথা। কোন তার 2 মুরিদ যে আসলা, একজন খাজা আব্দুল আজিজ তাব্বা আর একজন ইমাম সুহেলি ও তানতানোর 2 জনের হাতের লেখা কপি তো কিছু বেশ কম হইছে। এর এক কারণ আহ্বান কইছেন যে তাই পয়লা একবার লেখিয়া হলরে পড়িবার লাগি দিছেন, আর তার ওফাতর আগে আরেকবার মাঝে মাঝে শব্দ বদলিছেন।
এক এক দুরূদ শরীফ বাড়াইছে লতা করছেন ও কারণে কম বেশটা হইছে এরপরে অত বছর থাকি যে একটা এই দুনিয়ার চিত্রাই বয়লাই রইব এই কিছু তো বেশ কম হইব ওই হিসাবে আমরা যেহেতু বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির সিলসিলা অনুযায়ী আল্লাহ তৌফিক দিলে তুরা আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করছি এখন তান কপি আমরা সংগ্রহ করিয়া তানা তোর কাটি কুটিয়া ঠিক করে দেওয়া ওটার লোকে আমরা সকলের কপিরে মিলাইয়া দেখা যায় বাজারও কিনতে যেটা পাওয়া যায় সারা হি কবির লোকে মিলে না আমরা কেউ পড়তে চাইলে গেলা ফুলতলি সাহেব দুনিয়ার থাকতে তান গেছে আমার ইজাজত দেখতে সাহেব ইজাজত দিতে সময় থাকলে তাই নিজে দাগ দিয়া সিন দিয়া দিতা আর সময় না থাকলে হইতা জানরা কইরের কাছে দাগ দুগ দিয়া আনো আমি ইজাজত দিব এই দেখা গেল আর কাম আমার কাছে আইলে আমি এখানে দাগ দিতে বাক্কা সময় কাম আপনার কাছে গেলে আপনার দাগ দিয়ে সময় কাম ও আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইজাজত লইয়া বদরহুরি সাহেবর কফি লোকে মিলাইছিলাম যে আমরা ও মিলানি অনুযায়ী আমরা এক কবি লিখলাম কিন্তু এইখান সাবাইবার আমরা আর তৌফিক করলাম আরো কেউ কেউ আপত্তি হইল যে আমরা দেশ খালি কোরআন শরীফ কলিকাতি টাইপে সাফা হয় আমরা কাওয়াইদে বগদাদি সিফারা কলিকাতি টাইপের ওরকম করিয়া ওজাত সাফা ছাড়া কোরআন শরীফ আমরা গয়ের আলিম যারা কেউ পড়তে পারি আলিম উলামায় বলেন মুম্বাইয়া টাইপের কিতাব বেশি সাফা বেশি অন্যান্য অজিফা সারা বললা ওখানে ও এক গুরে আওতা অনুরোধ করলা এই অবিকুল কলিকাতি টাইপে না লেখিয়া ও কম্পিউটার ওর টাইপ ওর মাঝে আলহামদুলিল্লাহ আজকালি ব্যবস্থা হয়ে গেছে এখানে কলিকাতি টাইপের অক্ষর তারা করে দিলেই তো পারে তাহলে ওখানে আছে ও আমরা লাগিয়া সাব কিবলা দুনিয়ার তনে গুজরার পরে আমরা রে আল্লাহ ই খামল লাগি টাকা পয়সাও দিলা আর ও আমরা ওই দলাইল শরীফর বদরগুরি সাহর কবি লগে মিলাইয়া আমরা এখন বানাইয়া তৈয়ার করলাম আলহামদুলিল্লাহ আমরা ই রাজারে আল্লাহ করে যেমন মনে হয় পড়তে পারে ওখানে যে পড়তে হয়েছে অন্যখান পড়লে এই বদরহুরি সাবর কবি লোকে সারা মিল হইতে নাই যেমন কোনোবারও রজিফা শেষ একখান হয়েছে বদরহুরি সাবরি কেন আর একখান হয়েছে আরম্ভ একখান থাকি হয়েছে বদরহুরি সাবরি কেন আর একখান হয়েছে ওটা দেখি আমরা ওখানে লোকে মিলাইয়া একবারে আমরা বাংলায় লেখিয়া দিয়া কোন বারে কতখান পড়া কোন বারে কতখান পড়া এই ওজিফা প্রত্যেক সোমবারে পড়া আরম্ভ হয় আর রবিবারে শেষ হয় তো যদি কেউ পড়ার শখ করেন আমরা ইখান এখান আগ করি লিলে সবটাকে সহজ হইব কারণ কোনবার আরম্ভ কেন আর শেষ কেন এটা সারা বাংলায় লিখে দেওয়া আছে বাজারে যেটা পাওয়া যায় এটা বাংলায় লেখা নাই উর্দুতে লেখা আছে বলে সে পড়তে পারি না উর্দু তো আমরা দেশ থেকে প্রায় উঠে গেছে গিয়া হাসরি বাংলাদেশ করে এর লেগে আমরা বাংলায় লেখিয়া এইখানে দিছি গেলাম আপনারা যেগুলোর তৌফিক আছে আপনারা পড়ার চেষ্টা করেন আর যদি এখানে পড়ার চেষ্টা করিয়া এই সময় তখন দিতে পারেন না তো কমাস কম খেয়াল রাখতা যে রোজ দুরূদ শরীফ কমপক্ষে কতবার 300 বার মনের হইতো আল্লাহর রাস্তায় আমার কথা ইস্তেগফার শরীফ 100 বার আর দুরূদ শরীফ 300 বার পড়ার আল্লাহ তৌফিক আমরা ইকানোর শেষে দিয়ে আর একটা কসিদা আমরা ঘুরাইছি যেহেতু সাফে বাজারও হওয়া যায় না এই কসিদার নাম হইল কসিদায়ে বুরদা শরীফ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি এক বড় সাহিত্যিক আরবি ভাষার সাহিত্যিক আসলে এবং রাসূলুল্লাহর বড় আশিকে সাদিক আছে তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের নশীদ বা নাত অনেকটা লেখছে শেষে দি বেমার পড়ে গেল তান পর্দাঙ্গ বেমারি গেল শরীরের এক অংশ তান অবশ্যই গেল প্যারালাইজড হয়ে গেল দুয়াই করাই এখন তা মানে না এটা তোমার কমে পুরা কমেও না উতাই কইলে আমার আখে দিয়ে দুয়াই করিলেই রাসূলুল্লাহর শান আর একটা কসিদা বানাইলে আর আমার সময়ও কমিয়ে আইতে পারতাম না ও
বড় দিলে মিলে তাই এই কসিদা লেখলা, যার নাম কসিদা বুরদা। লেখা যেদিন শেষ হয়েছে ওদিন রায় এই লেখক ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার প্রচার হয়েছে না, তার মূল কবিও তাই লেখছেন, প্রচার হয়েছে। স্বপ্নে দেখলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে ফরমাইলা বুসিরি তুমি আমার সামনে যে কসিদা লেখছো ওটা তো আউয়া লাগে, তুমি নিজে পড়িয়া বানাও না। তাই না আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে অনেক কসিদা, কসিদা হামজিয়া বাইয়া আর কতটা আছে, এটা সারা থান লেখা। আপনার সামনে আমি তো একাধিক কসিদা লাগছে, কোন কসিদা আমি পড়িয়া বানাইতাম? হুজুরে পাকের জবাব দিলা যে কসিদা আরম্ভ করতে তুমি পয়লা কথা কইছো, আমিন তাযাক্কুরে জিরানিন বিজি সালামি। তাই কসিদা ফেটতনে বারইছে, তাই না বল লেখছন, তাই মাজুর মানুষ কেউ আইছেও না এর মধ্যে দান করো, কেউ জানেও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জানাই দিয়েছেন, শের পয়লাটা পড়িয়াও দিলাইছে যে তোমার যে কসিদার প্রারম্ভিক লাইনটা হইল আমিন তাযাক্কুরে জিরানিন বিজি সালামি, ও কসিদাটা পড়িয়া নাও। আউয়ালা কেন নাই না গুনানির উপরে ইতিহাসের দুই রেওয়ায়ত। এক রেওয়ায়ত মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে এক চাদর মোবারক থানে উড়াই দিলেই না, আর চাদর থান গাট ডালার ভরে আর থান অর্ধাঙ্গ বেমার রইল না, লাফ দিয়ে উঠিতে। আরবি ভাষায় চাদর দেখুন বুরদা, ও হিসাবে কসিদার নাম হয়ে গেছে কসিদায়ে বুরদা। दूसरा रेवायत मतो सादर नाय तान हाथ मुबारक दिया माता ताके लिया सारा शरीर आताई दिसिला, আর আতাই দেওয়ায় তাই সুস্থ হয়ে গেলা, বেমার কমে গেল গিয়া। সুস্থতার নাম আরবি ভাষায় বুরআ, বালাওয়া বেমারটাকে উঠা। এই হিসাবে এক রেওয়ায়ত মতে কসিদার নাম কসিদায়ে বুরদা না কসিদায়ে বুরআ। সাদর হইছেন যে কসিদা পড়িয়া, আর না সুস্থতা লাভ করছেন যে কসিদা পড়িয়া। ওই কসিদার বড় গুণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাই যেটা লেখছেন ও কসিদা হল আপনার সামনে পড়ো, ও যে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আমরার গায়ক হলে গাইন, ওইটাও কসিদা বুরদা লেখছে। আমার এক ঘটনা ছোটবেলা পড়াত লাগি গেছি, আমার লাগা পুর বাড়ির এক মিয়া সাহেব আসলাম মুরব্বী নাই, তার কাছে কিতাব আছিল হেরে আনিয়ে পড়িত। তো কিতাব আমরার গরু বেশি আছিল, আমার বাবাও তো মুরাদাবাদ পড়নেওয়ালা আসলো, আমার বড় ভাই সাহেব আলী বুঝলো, কিন্তু আমার অভ্যাস যে চঞ্চল হরুতে হতা 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 খালি টুকায় ও হাও মিয়া সাহেবের গর্তনে কিতাব আনিয়ে নিয়ে পড়তাম। এক কিতাব পাইলাম বহুত পুরানা, ডাইনি ভাবে ফাত্তা নাই, আফসোস ইখানটা আমি রাখছি না, তখন আমার আকল তখন আসেন না। ইখান দেখি ও কসিদায়ে বুরদার সরা, তো আমার ঘটনা মনে রয়েছে, তো হইলে আমি দেখাইবার কোনো ছাড়া নেই। এই কিতাব নাই তার উরুতাকে পড়ছেও নাই, তার আসছিল না, আর তখনও ফাত্তা সিঁড়ি উড়ি গেছিল, কিন্তু এই ঘটনা আমি আর ভাবি না। কিতাব আমার কাছে নাই, কিন্তু ঘটনা আমি ভাবি না। শায়র বা কবি হলোর এক নিয়ম আছে, তারা গাওয়াত লাগলে আমরা তো অন্যর বানাই কসিদা বা কবিতা পাঠ করি, তারা নিজে বানাইতা। তারা হওয়াত লাগলে এক শায়রি জজবা আছে, একটার পর একটা একটার পর একটা একটার পর আর আর গাইয়া যাইয়া বানাইয়া যাইয়া। আর আটটা যদি বাড়ি গাইলেন আর হয়তো আর 2 দিনও তান এক লাইন না আইতে পারে, 3 দিনও না আইতে পারে। এটা একটা বেড়া লাগে কবি বা শায়র হলো, খালি ইমাম বসিরি না আগর হলোর বাদর হলোর বড় না বড় মজাদার ও তাইনতা পড়িতে পড়েন। আরেক লাইন পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, আর বাদে কিতা হইতে গেল হয়নি। খুব তার দুঃখ লাগে, একটা পুরা লানির অর্ধেক আয় আর বিবাজর আয় না, বেড়া লাই গেছে তান আয়না আয়নার খালি চোখ মুজিয়া দুন ভররা যে আরো অংশ কিতাব উড়াইতা, আর খালি জহরা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান, চৌকুক মুজা
এর মাঝে আত্মা আলোচনা আইয়া হইলা কিতাব বড় কিতাব বেড়া লাগছে তাই না আত্মা হইলা আমার বেড়া আমার আল্লাহ ছুটাই বাবার লগে এখন তোর মাতিও আসাই সময় এই বেড়া লাগার স্থানে আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কোনো কিতাব পড়ার তাহলে না কোনো বন্ধু আইয়া এই সময় আসসালামু আলাইকুম কইলে ভিতরে ভিতরে গুছা উঠে যায় আমার কথা হইয়া আমার দুর্বলতা আছে এই সময় যদি এই নাইতা না কারণ তাবিজ কি 2 দিন বাদে নিলে ভালো আছে আমারও কোনো কিতাব বা মন গেলে গিলা হয়ে যায় ও তাই না কইছেন আমি বেড়া লাগছে আমার আল্লাহ ছাড়া ছুটাই পারে নাই খালি করবো আমি বড় চাই কিতাব বেড়া লাগলে চকু তেন মেলিয়া যাওয়াত নাই আওয়াজ বড় রসর আওয়াজ শুনিয়া তেন মনে মনে শুনি সে আইলা ও আরেকবার তাই করছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা ও তখন হইতো যে আগন্তুক আনেওয়ালাই মেহমানে ঘুরাই দিলা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ইয়া আল্লাহ সুন্দর মিলইল শব্দর সুন্দর হইল এবং মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা রিবাজুল গো মিলইল আলা হাবিবিকা আর সব মিলিয়া রাঞ্জা করে দিচ্ছেন ইয়া আল্লাহ আপনারে আল্লাহ পাঠাইছে আপনি খেয়া দয়া করি আপনার পরিচয় কান দেখো আমার তো কসিদা না চাই কিছু তুলাত করা লাগে ই যাই হিকাই দিলা কই দিলা মুস্কি হাসি ফরমাইলা তুমি জান কথা গাইছো আমি গাইনো জান কথা করায় আমি তাইনো তুমি যে বেড়া লাগে খালি মৌলায়া মৌলায়া পড়ায় আল্লাহ আমার এটা উনাইছে আমি কই তোমার বেড়া খান সুজাই দেই কসিদাটা পুরা সুন্দর তো আমিও যাই ঘুরাই দিলাম আলা হাবিবিকা এই ঘটনা হোক কিতাব পাইছিলাম বহুত শুননা ওই সময় এই কিতাব নাই আমার কাছে আর ইতার কোনো কারণ তুকাইয়া পাইছিও না আমি তার আর বাড়ি তো খুঁজাইছি তার আর এই গৌরও নাই তার আগর জমানার কোনটা নাই ইতার হুয়া হুয়া ও আওতা মরিয়া উড়িয়া হাসছে নাতিও ওই কসিদা বড় মোবারক দলাইল খায়রাত যেগুলো পড়ুন কসিদা খুঁজাইন এই কসিদাটার নাম উনিয়া খুঁজাইয়া পাওয়া যায় না কোনো কোনো সময় আত্মা এক কপি মিলে গতিকেও আল্লাহর মন্দা হলে ফাইতা করিয়া দলাইল খায়রাতর শেষে দিয়ে আমরা কসিদায় বুর্দা শরীফ হোক এখানে গুটগুটক করে পুরা কসিদায় বুর্দা ওইল দলাইল শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা মৌলানা সাহেব আপনার তো ব্যস্ততা অধিক এর পরে কিতা আপনার রুটিন সবক দেওয়া কিতা কেন চরিত্র তো আপনারা সবক আছে ইগান ওরা সবক বুজুর্গ আগলা দিতে দেখছি না ও প্রত্যেক সোমবারে পড়া আরম্ভ হয় এ সোমবারে দুরূদ শরীফের মূল ওজিফা যাইবার আগে আল্লাহ তাআলার আসমায়ে হুসনা আল্লাহ তাআলার 99 নাম বুজুর্গদের দস্তুর আর নাম মহন করেন কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ওয়ালিল্লাহি আপনার অধিক ব্যস্ততা নইলে আয়াত করুন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহ তাআলার আসমায়ে হুসনা অর্থাৎ সুন্দর সুন্দর নাম হল আছে ওটা তুমি যদি পড়ি আল্লাহরে ডাকি এই হিসাবে এই ওজিফা পয়লা দিন আরম্ভ করতে অর্থাৎ সোমবারে আসমায়ে হুসনা পড়ার দস্তুর আগুন এর লাগে আসমায়ে হুসনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এই লম্বা কাহিনী রাসূলুল্লাহর নাম কত আল্লাহ তাআলার তো মূল জাতি বা সত্তাগত নাম হইল আল্লাহ আর বাকি যত নাম এটা হইল সিফতি নাম মূলগত নাম ওলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নাম হইল মুহাম্মদ বা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেটা নাম হাদিস শরীফ তাইনো ফরমাইয়া গেছেন বা কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইটা সারা নাম হইল সিফতি নাম কতটা এটা বহুত হিসাব লম্বা দরকার বুজুর্গদের মত অনুযায়ী আল্লাহ তাআলা তান আসমায়ে হুসনাত থাকি 30টা নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যেমন আমরা কুরআন শরীফ পড়তে পাই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস ওদিকানো রউফ রহিম
এই দুই নাম আল্লাহর নাম রউফ নাম আল্লাহর রহিম নাম আল্লাহর কোরআন শরীফ আল্লাহ রাসূলুল্লাহর সিফাতি নাম হিসাবে এই দুই নামের উল্লেখ আছে ইলা 30 নাম এর ফরজ যুগের উলামা বলে খুঁজাইয়া বার করছেন 30 নাম নাই আল্লাহ তাআলা তান সিফাতি নাম বল তাকি প্রায় 70টা নাম তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিলেছেন তবে এটার মানা আল্লাহর নাম হইলে আল্লাহ হিসাবে নবীর নাম হইলে নবী হিসাবে গতকাল এক কথা আমার আপনার স্মরণ থাকতে পারে যে আল্লাহ অনেক সিফত আমরারেও দিয়েছেন নবীরে দিয়েছেন কিন্তু মাহবেশ কম আল্লাহর যে পরিমাণ রসুলেরই পরিমাণ নাই আল্লাহ তাকে কম কারণ আল্লাহ জাইন তাইন ওয়াহদাহু লা শারীকা লাহু ফি যাতিহি ওয়া সিফাতিহি জাত সত্তা সিফত এটা সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ আর কেউ শরীক নাই অনেক সিফত আল্লাহ তাআলা রাসূলুল্লাহরে দিলেছেন কিন্তু পরিমাণ আল্লাহর যে পরিমাণই পরিমাণ না গায়বর বেশমার জ্ঞান রাসূলুল্লাহরে আল্লাহ দিয়েছেন তাই বলি আল্লাহ যে পরিমাণ জানেন রাসূল এই পরিমাণ জানেন না আল্লাহ তার নিজের থেকে জানেন না রাসূলরে আল্লাহ থেকে দেওয়া হয়েছে তারপর আমার কথা মনে রয়েছে বেড়া লাগে ইটা আর বেড়া লাগাওরা মানুষ আসেন আল্লাহ দিলে সংখ্যা বাড়িতে গতিকে ইখানটা বাঙ্গাইয়া কইছি মনে রাখলে টেকার সময় কামলা করি ইনশাআল্লাহ যাই হোক এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টুকাইতে কেউ বার করছেন 100 নাম কেউ 400 নাম কেউ 800 নাম ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি 800 নাম খুঁজাইয়া বার করছেন এই ইমাম জাযিলি রাহমাতুল্লাহি আলাইহি তান কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 201 নাম খুঁজাইয়া বার আরিদাতুল আহওয়াজি তিরমিজি শরীফের ইফসারা ইগানো আবু বকর ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি কেউ থেকে রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ 1000 নাম আমরা দেশ অর্থাৎ পাকিস্তানের এক আলিম আছেন আপনারা রাওহান হয় ডক্টর তাহিরুল কাদেরী সাহেব তানো রাসূলুল্লাহর নাম সম্পর্কে আগলা একটা সেপারেট কিতাব আছে তাই এই কিতাবও 1000 পর্যন্ত খুঁজাইয়া উল্লেখ করছে এবং কইরা আমি আরো যতদিন বাসিমু কিতাব তুকানিত আছে আরো হইলে লিখে ঘুরে এখনো শেষ হইছে কিতাব আছে আমার কাছে বাড়ি যাই হোক এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়লেও আল্লাহ কোশন সওয়াব মিলে যেলা আল্লাহ তাআলার আসমায়ে হুসনা পড়লে রুজু করতে হলে বালা কেউ তো মুখস্থ করিলেন আসমায়ে হুসনা আল্লাহর 99 নাম মুখস্থ করিলেন রুজু একবার পড়েন পড়তে পারলে বড় বালা এক এক নামের মাঝে একটা ফয়েজ এক এক রস আছে এটা আপনি ভাইবা ওলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতটা হোক যদি আপনি কিছু পড়তে পারেন তো রোজ পড়াইও তো তা লম্বা হয়ে যায় আমরা সময়ের অভাবী মানুষ বর্তমানে গতিকে সোমবারে অর্থাৎ ওজিফা আরম্ভ করার দিন আল্লাহ তাআলার আসমায়ে হুসনা 99 নাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতটা ইমাম সাহেব খুঁজাইয়া বার করতে পারছে অর্থাৎ 201 নাম না নিতে হিসাব করতে নিতে আমার ইয়াদ পড়ে 201 নাম কি 201 নামও ও সোমবারে আরম্ভর দিন পড়িলেন জানি সারা রোজ না পড়িয়া কোনো একজনের কথা বেরাও আছে ইলা সাফার ফাঁকে দিয়ে ফুলটা কিলো হইছে আমি আমার কাছে দরাত পড়ছে না কিন্তু এখন দরাত পড়ছে এখন আমি ফর্মুটাও কিতাব প্রথমে মুখে কই দিব বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উপরে বাংলায় লেখা প্রত্যহ পড়িতে হইবে রাসূলুল্লাহর নাম মোবারক শুনবে আমারে বাতরি রুশে দিলে ভালো হইবে একাদ দিন রুশে বার করবে নাম মোবারক পেয়েছেন ও কথাটা কিলা যে কেন হামাই গেছে ব্র্যাকেটের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক নাম সমূহ প্রতিদিনের ওজিফার সাথে হুজুরে পাকের নাম মোবারক সমূহ পড়তে হয় এই কথাটা ঠিক এটা বদরহুরি নুসখা তো নাই আর কোনোখানে নাই প্রত্যেকদিন যদি 201 নাম একজন মানুষে পড়ে ওহান পড়তে পড়তে হেরান আমরা তো বড় দিনের সময়ের অভাব
এটা ও লেখারে ব্র্যাকেটের ভিতরে বিটুইন ব্র্যাকেট জেলা আছে ব্র্যাকেটিং গো চাই দিন সোমবারে পয়লা যেদিন ওজিফা আরম্ভ করবা ও দিন আল্লাহ তাআলার আসমায়ে হুসনা পড়ুন জানি লগে দোয়া আছে আওতা পড়ুন জানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 201 নাম মোবারক পড়ুন জানি আর প্রত্যেক দিন পড়া লাগতো না প্রত্যেক দিন খালি ও দিনের ওজিফা পড়বে আলহামদুলিল্লাহ সোনার উপরে সোহাগা বহুত ভালো ই তৌফিক আল্লাহ করে আপনার আল্লাহ তো পড়ি না আমরা তো আমার আল্লাহ দিলেন আল্লাহ মায়া করে আমরা 2 দিন লন্ডন ধরছ মেঘ হোক তুফান হোক বড় হোক তাই সাড্ডা না একলা আর লিখে যায় কোনো সময় হুয়েন লিয়াও যায় কোনো সময় খাইলো আইসলা তাই কিছু অসুবিধা পড়িয়ে গেছিল আর আইজো আইসেন আল্লাহ তান এই মেহনত রে কবুল তো ও পড়ুন যেন আল্লাহ তৌফিক দিলে পড়ুন যেন আর আগমনার বুজুর্গ হলে ইমাম জজুলি সাহেব নাই শাহ ওলিউল্লাহ সাহেব লেখনিকান ইমাম জজুলি সাহেব নাই সাফতার ওজিফা শেষ হওয়ার পরে দোয়া বানাই দেওয়া আছে ও দোয়াটা পড়ুন জানি দোয়া পড়ো রসা আপনার দুনিয়া কেনা তো প্রায় সকল জরুরত আছে ও দোয়াটা পড়ুন জানি তাহলে সকল শেষে কি আছে না নি দোয়া একটা এগুলো দলাই শরীফ পড়ো কত পৃষ্ঠা 135 জি দলাইল খেরাত প্রথম শেষে নিম্নের দোয়াটি পড়বে ও দোয়াটা একবার আল্লাহ পড়ি যাই আপনারা আস্তে আস্তে এক এক কথা শেষ করিয়া আনলে আমিন আমিন করবেন আগে যাচ্ছি পড়ার জমানাত বুজুর্গ হলে ও তরিকা সৎকরুর মুস্তামি সাহেব মরহুম মাওলানা গোলাম হোসেন সাহেব বাতাই দিতে আমরা কেউরে দিয়ে পড়াইলো আইকাই দোয়া আর টাইম হইতে সকলে আমরা আস্তে আস্তে যার তার আমিন আমিন কইনা করি আপনারা কিতা মনে হয় পড়ে দিতাম নিউ اللهم اشرح بالصلاة عليه صدورنا তার মানা সারার মানা হইতাম না এই কথাটার মানা আপনি আল্লাহর কাছে সারাই আল্লাহ আমি যে এই দুরূদ শরীফ সারা পড়লাম এর বরকতে আমরা সিনারে খুলি দেব সিনা খুলি দিতে গেলে আল্লাহ কোরআন শরীফে দোয়া আছে আমরা এই দোয়া করিও পড়া পড়ি লইয়া যারা ব্যস্ত পড়ানেওয়ালা পড়নেওয়ালা বুজুর্গলে বাতাইছেন ফজরের নামাজের বাদে ডাইনাত্রে কলবর উপরে রাখিয়া এই দোয়া 11 বার পড়লে আল্লাহ অনেক তার সমাধা কঠিন বিষয় দিল ডালি দিন কোন দোয়া হযরত মুসা আলাইহিস সালামের দোয়া রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ও এটা বললে শরহে সদর আরবি শব্দ শরহ মানা খুলিয়া দেওয়া আর সদর মানা সিনা খুলিয়া দিলে সিনা খুলিয়া দিন কিতা দিন অপারেশন করিয়া বার করিয়া তো নিয়ে না দাও কুরআন শরীফের বড় গুণর কিতাব এক আয়াতের তাফসীর আরো আয়াত হইব যদি 300 বার আপনার সামনে রাখতে হয় ইনো তো আমরা খালি হইলাম রব্বিশ শরহ লি সাদরি আল্লাহ সিনা খুলি দে আল্লাহ সিনা খুলি দিলে কিতাব হওয়া যায় আরো আয়াত আছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বি এই আয়াত আল্লাহ ফরমাইতরা ইসলামের লাগি আল্লাহ যার সিনারে শরাহ করছেন খুলি দিছেন এই ব্যক্তির আল্লাহর তরফ থেকে লাইট দেওয়া হয় তার সুবহানাল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম যারে ইসলামের আহকাম ইসলামের উলুম সম্পর্কে আল্লাহ জান সিনারে খুলি দেন এই কিতাব হয় ফাহুয়া আলা নূরিন মির রাব্বি আল্লাহর তরফ থেকে এর কলবে জ্যোতি আর রোশনি দেওয়া হয় এই ব্যক্তি তার কলব
দিয়া এক আয়াত বাসাইলে যতটা বুঝো আইব আমার বুঝো তো থাইতো না এক হদিস বাসাইলে যতটা টান বুঝো আল্লাহ ডালি দিবা আমার অতটা আইতো নাই কারণ আমি আন্দাজ ঢুকাইয়া লেম দিয়ার টান কারেন্ট আর লাইট আল্লাহর তরফ থেকে অতএব আল্লাহ তাআলা যারা শরহে সদর করি দেন এরারে কুরআন শরীফ হাদিস শরীফ বুঝার তৌফিক দেন এবং এরা বুঝানিত লাগলে ও এন কলব কান্তনে আইবার তা কথা বলবার আইব এন কলব আইবার মুখ কথা বলবার এরা কই শরহে সদর তো পড়াপড়ি কারবার যতগুলো আয়াত রে ওগুলো পড়তে পারলে বলা ফজর বাদে ডাইনাত নামাজের জায়গা তাতে কলবর উপরে রাখিয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওইলে শরহে সদর এলাকে কইগানোর মানা কই আমরা অনেক রব্বি ইশরাহ লি সাদরি পড়ি মানা বুঝার চেষ্টা করি না বুঝি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইশরাহ বিস-সালাতি আলাইহি সুদুরানা ওয়া ইয়াসসির বিহা উমুরানা وفرج بها همومنا واكشف بها غمومنا واغفر بها ذنوبنا واقض بها ديوننا وأصلح بها أحوالنا وبلغ بها آمالنا وتقبل بها توبتنا واغسل بها حوبتنا وانصر بها حجتنا وطهر بها ألسنتنا وآنس بها وحشتنا وارحم بها غربتنا واجعلها نورا بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ومن تحتنا وفي حياتنا وموتنا وفي قبورنا وحشرنا ونشرنا وظلا في القيامة على رؤوسنا وثقل بها موازين حسناتنا وادم بركاتها علينا حتى نلقى نبينا وسيدنا محمدا صلى الله عليه وسلم ونحن آمنون مطمئنون فرحون مستبشرون ولا تفرق بيننا وبينه حتى تدخلنا مدخله وتؤوينا إلى جواره الكريم مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره إليه دك والله والله তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুনিয়াতে ঈমান আনলাম তবে জীবনে একটা দিন দেখছি দুঃখ তো আল্লাহ ছাড়া হইবে না اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا اللهم في الدارين برؤيته الله دنيا آخرته তোমার হাবিবকে দেখাইও وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا اللهم في الدارين برؤيته ومتعنا اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بمن طوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوضه الأسفار
واسقنا بكاسه اللوفا ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى. اللهم إنا نستشفع به إليك إذ هو أوجه الشفعاء إليك. يا الله تمہار দরবারে তোমার হাবিবের শাফাআতের ওসিলা লইয়া, কারণ এতনে বড় শাফাআতকারী আর কেউ না। اللهم إنا نستشفع به إليك إذ هو أوجه الشفعاء إليك ونتوسل به إليك إذ هو أقرب الوسائل إليك نشكو إليك يا رب قسوة قلوبنا وكثرة ذنوبنا. আল্লাহর কাছে দুঃখ করতে আল্লাহ কখন থেকে বড় দিল হাত ধরে কোনটাই আনবো نشكو إليك يا رب قسوة قلوبنا وكثرة ذنوبنا وطول أعمالنا وفساد أعمالنا وتكاسلنا عن الطاعات وهجومنا على المخالفات فنعم المشتكى إليه أنت يا رب بك نستنصر على أعدائنا وأنفسنا فانصرنا وعلى فضلك نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك يا ربنا وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب فلا تبعدنا إبوات فرد يا الله যত বাতই আমরা নিসবত বা সম্পর্ক তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দূরে হলেই দিও না। وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب ولا تبعدنا وببابك نقف فلا تطردنا وإياك نسأل فلا تخيبنا. আল্লাহ তোমার দরজাত বিকারাত বড়ায়া খড়া হইছি ইনতনে রাদাই আর গুনাহো জ্ঞাত পাত্তর তো وببابك نقف فلا تطردنا وإياك نسأل فلا تخيبنا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا وأصلح أحوالنا واجعل بطاعتك اشتغالنا وإلى الخير مآلنا وحقق بالزيادة آمالنا واختم بالسعادة آجالنا. هذا ذلنا ظاهر بين يديك وحالنا لا يخفى عليك. أمرتنا فتركنا ونهيتنا فارتكبنا ولا يسعنا إلا عفوك ولا يسعنا إلا عفوك ولا يسعنا إلا عفوك فاعف عنا يا خير مأمول وأكرم مسؤول إنك عفو غفور رحيم يا أرحم الراحمين. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما والحمد لله رب العالمين. ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কান কসিদা শেষে ওই আল্লাহর কাছে দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করছে। এবারে শেষ হইল কি জিকির মুনাজাত আর দিল হাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা يا أكرم الخلق ما لي من ألوذ به
وسلم دائما أبدا على حبيبك خير إلى نيت بلا بولام ইমাম বুসিরি রাসূলুল্লাহর কইরা ও সারা মখলুকাতের মাঝে সম্মানী ব্যক্তি রাসূলুল্লাহ আপনার আশ্রয় লওয়া ছাড়া আর বাসপার কোনো পথ নেই মালি মান আলুযুবি সিওয়াকা আপনারে ছাড়া ইনদা হুলুলিল হাদিসিল আমিন আল্লাহ তাআলা মানুষের বুঝর মাঝে অত রেসপন্সিবল করবাটা কি এক সৌদি আলিমর কিতাব আমি নিজে পড়ছি লেখা Allah Mamun Shah koi thoda thoda go dunia mano rakhi waka hera nahi hoite ami nije porsi oje Rasulullah kaise ami ashray sayyid ki pata poy ki Saudi alime tande hoychile gare porikshkar mushrik ashray sayyid Allah kaise Rasulullah kaise saile ও শের উল্লেখ করিয়া জবাবে তাই লেখছেন কুলু লিহাদাল মুশরিকিল মিসকিন এই যে বেটা মুশরিক মিসকিন এরে কই দেও লুজ বিল্লাহ ফাইন্নাহুল মালা আল্লাহর রাসূল বেটা রাসূলুল্লাহ রাসূলের দিকে এও তো দি কইতো মিয়া সাহেব আল্লাহ নাম তুমি দরাই দেও আশ্রয় লিখতে তো কোন না গেলে আল্লাহরে ভাইবো বেটা এটা ঠিক অ্যাড্রেস দেও রাসূলের তো ওই অ্যাড্রেস আছে আল্লাহর রাসূল লইতে তুমি রাসূলুল্লাহ রাসূলের লসখান অথচ খালি দুনিয়াত নাই বুখারী শরীফ বার করে লিয়া বুক तमाम আম্বিয়া کرام আদম আলাইহিস সালাম থেকে লিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারারে জাতার উম্মতে বেরবাজ আর সহ্য না কিয়ামতের তফিসার গরম আমরা রে আল্লাহর কাছে কইবে ইনু মুকুল বানাই আমরা রুবায় নাই সারাই উম্মত মিলিয়া লইয়া রাসূলুল্লাহর কাছে আইয়া কইবা আমরা আপনার আশ্রয় লইলাম আর আমরা জায়গা পাইয়া তো এটা সারা মুশরিক হই জীবনী রাসূলুল্লাহ আপনার কাছে আশ্রয় লইয়া আপনারা যে ইয়া আমি কইলে ও ভাই সাহেব কি ও সাসা কি ও দুস কি ও মুখ আমি বড় বেজুতিতে আপনার আশ্রয় না লিয়া পারছি না ও মুশরিক গিলগিনি কথা কই আমরা সেবো জানা এন আশ্রয় লইতাম আল্লাহর আশ্রয় লইতাম আল্লাহ কোনা ন ভগবান আছে না না আশ্রয় আজমো এন বাত্তা আর ওরা আমার লাগে তো মুশকিল আর রাসূলুল্লাহর আশ্রয় লইলে আল্লাহ আমারে আশ্রয় নিশ্চয় দিবা তাতে তো তারা কইছেন কুলুল ইয়া আদাল মুশরিকিল মিসকিন লুজ বিল্লাহ ফাইন্নাহুল মুলাক এনে মুশরিক টু শিখ গলিয়া তিতা পড়বা কিতা এমনে তাইনি কসিদা লেখার ঘরে রাসূলুল্লাহর আল্লাহ মায়াত কমাইতরা তোষি বানিয়া ফরমাইরা তোমার কসিদাটা আউয়াল লাগার পড়িয়া আমারে গুনাহ না রে বাবু আর গুনানির ঘরে হাত মোবারক দিয়া তাই দিলা রতদিনর প্যারালাইজ গ্রুপ কমে না কমে গেল গিয়া ইবাইল ও হালা ইবাই বেদান্তে গলিয়া কইতে মুশরিক আল্লাহর কাছে আশ্রয় তো নবীর কাছে আশ্রয় না এটা করবা কিছু বিশেষ মায়াত করো হামাই গেলে ওপর ফকর গাইলো কিছু না লাগাইতা ধৈর্য ধরিয়া বইলিতা হাউ মাউ কাজিয়া লাগাইতা না জেনে আমায় কেরাও কিছু গাইল টাইল খাওয়াও লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজনুন পাগল জাদুঘর শাইর আর কতটা কোরআন শরীফ আছে না সকলটা কইছেন মাস আল্লাহ এটা আঙ্গাস করছে নবীও আঙ্গাস করছে রাসূলুল্লাহর যে পাগল হইলে এবলাকে পাগল কইতে আপনারা চলিয়ে উঠবে জাদুঘর হইলে চলিয়ে উঠবে কিন্তু তান দেশের মানুষে তান নিজরতায় যারা 40টা বছরের জীবন দেখলা তেও তারা চিনতে মুশকিল হইল আল্লাহ তাআলা কুরআন শরীফ কইতে আপনি আপনার ইতারে কইন না জানি লাকাদ লাবিস্তু ফীকুম উমর আয়াত আমি বলিছি আমি সব রাইতো ওটা না দাঁড়া হইলে আমার আয়াতটা কি মনে আছে লাকাদ লাবিস্তু ফীকুম উমরা লাকাদ লাবিস্তু ফীকুম উমরা আবালা তাওয়াক্কালুন না তুবসিরুন কিলাস আমার বয়সের বিরাট এক অংশ তো তোমরার মাঝেও খাটাইলাম বা আমি বিদেশ গেছিলাম গেলি হুজুরতে আল্লাহ ফরমাই দিতরা মশওয়ারা দিতরা 40 বছরের বাদে ইমাত মাতি আর আল্লাহ আর কেউর ইবাদত করিও না এর আগে তো তোমরার মাঝে আসলাম আমি পাগল নি না জাদুঘর না আমি শাইন না কিতা তোমরা এই কতদিন আমারে দেখি একটা কমন সেন্সে মাথায় কোনটা ভাও না আমি কিলা মানুষ এই 40 বছরের আগর তো সব আমানতটা মানত মক্কা শরীফের সারা আমার কাছে ধোয়া হইতো আর আমারে আলামিন আলামিন উপাধিও দেওয়া হইল আর
যেমনি আল্লাহর মাত মাতলাম ওনে তোমরাও হো ইন পাগল এই জাদুঘর এই না হলে হলে গিয়া কার কাছে নেই কি আইন এ খরো কোনো উস্তাদের কাছে পড়ছেন না বারা কোনো হানো গেছইন না রাসূলুল্লাহর যে একটা কিতাব কুরআন শরীফ আল্লাহর কালাম নাই আর ওকে বানাই এর মধ্যে আনার লগে সারা নাজিল হইতো যেলা তাওরীত নাজিল হইছে ই টুমা করে কানে একদিনে তো সারা ইকতা হবে না ওকেছেন কে কাই দিল কুরআনও গেলানি বারা কোনো ইতিহাস নাই রাসূলুল্লাহর জীবনে নবুয়তর ৪৫ বছরের আগে ২ সফর বয়স ১২ বছরের সময় চাচা আবু তালিবে সিরিয়াত তিজারত যাইতে লইয়া গেলাই ১২ বছরের ছেলে তুমন কাম করাইবার লাগি নাই ও পর্যন্ত মহব্বত করতা তান আওলাদ তাকি বাতিজারে মহব্বত বেশ করতা গতিকে কই থুয়া যাইতাম ইবাদত কে করব লইয়া গেল সামকিয়া হামাইবার এরিয়াত এক গাছতলা আছে ছায়া আর কোন এক খ্রিস্টান ওগুলোর মাঝে এক বৈরাগী বেটা পাদ্রী ওই বেটা রাখলা অনতা হয় ই বেটা গাছের ছায়া তখন দম লইছে না আর ও বেটা বাড়ি খালি কিতা তুকাই রাসূলুল্লাহর এত বয়স 12 বছর ও সারারে জিকাইলো ই বাচ্চা খার কিতা তো হলে কইলো আবু তালিব সাহেব জাইনামরার নেতা ওই কাবিলার তান বাতি ওখানে খানে গিয়া কইলো আপনার বাতি যাবে লইয়া শামো যাই না যায় ফিরত ফাটাই দেখো কারণ আমি যা লক্ষণ পাইছি তান আর আপনারা যে ওবায় দিয়ার আপনারা দেখছো না আমি দেখছি গাছপালা এনে পুন্দ হইয়াছে এই আখেরি জমানার নবী আমরা আসমানি কিতাবও পাইছি আখেরি জমানার নবীর শান হলো এহুদি হলে ভাইলে কিন্তু মারি আপনি বিরুদ্ধে আবু তালিবের লগে নানিয়া ই রাহিব বৈরাগী বেটার নাম আছিল বহিরা নাম বহিরা রাহিবর পরামর্শে 12 বছরের বয়সে রাসূলুল্লাহরে ফিরত দিলাইলা মক্কা শরীফ বয়স যখন 25 হয়ে গেল গিয়া তখন আবার সিরিয়াত গেলা ব্যবসায় ইরা ব্যবসা করলাম বাদে যাই সাহেবানি ইলা হযরত খাদিজাতুল কুবরা এই ভদ্র মহিলা তাই আগেও নাম আছে তাহিরা অত পুত পবিত্র আখলাকর আসলা তাই তান মাল দিয়া আর তান দাস বেটা ময়সরারে দিয়া আর রাসূলুল্লাহর মত লইলা যে আপনারে টাকা দিলে মূলধন দিলে ব্যবসা যাইবানি হুজুরে ফরমাইলা আচ্ছা আপনি দেওতে আমি যাইব ও লইয়া গেলা গিয়া আও সফর যাওয়ার পরে এত বয়স 25 আও সফর যাওয়ার পরে নস্তুরা আর ঋষি বেটায় লগরে নে দাস ময়সরা জিকেইলে তিন এর বাপ তাই মার গর্বে থাকতে মারা গেছে মাও মারা গেছে চাচাই লালন পালন করছে বলে এনে লিয়ে যে তুমি ব্যবসা তাইলে তোমার সতর্ক করিয়া তাড়াতাড়ি কাম শেষ করিয়া যাও গিয়া দরকারি মাল দেতা লিবল লিয়া যাও এগুতি অভিযানে বাইরে মারি দিবা এনে এন দোষ কিতা বলে কোনো দোষ নাই গুনে তানে মারাই দিব এই নাগরি জমানার নবী সব পয়সাইতে লাগে এস আটাত লাগে মাতাত লাগে সুবহানাল্লাহ এটা তুমি বুঝতাই নাই আর ওর মানুষ তুমি নাই আমরা আসমানি কিতাব ইতা আছে আখেরি জমানার কোন লইয়া ও 2 সফর রাসূলুল্লাহ বললেন 12 বছরের বয়সে একটা জ্ঞাত সিরিয়াত গেলাও না আর 25 বছরের বয়সে সিরিয়াত গেলা কিন্তু বেশি দিন লং টাইম থাকলাও না ওগুলোর সতর্ক করে আইলা একবার জায়গা হানো হইলা রাসূলুল্লাহ বলে কুরআন আরবে বানাইতে এর লাগি তো কুরআন শরীফ আল্লাহ রাসূলুল্লাহরে দি চ্যালেঞ্জ করাইলা তো তোমরা যদি কইতা মানসর বানাই ফাতু বিসূরাতিন মিসলি ওলা হরুমরু একটা সূরা তোমরা কেউ বানাও না তোমরা তো আরবি ভাষার বিশারদ হল আরবি ভাষা তোমরা ফেটো তো নে বানাইছে তোমরা বানাও না বানাইয়া তা হও না এক রিওয়ায়াত আছে একবার তারা হলে পরামর্শ করলা সব আদিব এবং সাহিত্যিক হলে যে বানানিত লাগিস কোরআন তো তারা প্রয়োজন এখানে হইয়া সারা দিন লেখলা সূরা কাউসারত নাযিল হইছে ইন্না আতাইনাকাল কাউসার সাহাবার মাধ্যমে রাসূলুল্লাহ বললেন 3 আয়াতের এক সূরা ওলাও একটা বানাই দিন না তারা সারা দিন তারা আগাইলা
পরিমাটি দি কাবার শরীফ হলো আল্লাহ আল্লাহ লেখন কাটন কই দিতে হইছে না এই কারণে আমরা কি কথা ছিলা রস নাই বাধা হিলা না কাটতে আর সাহাবায়ে কেরামে নিয়া সূরা কাউসার লিখি দিয়েছে সুবহানাল্লাহ। ও তারা ওলা বানার মাত্র 3 আয়াত, ওলা বাটি 3 অংশ দিয়ে একটা সূরা বানাও না। আস্তা দিন শেষ করার পরে তারা সারা গেলাগি হলাইয়া এটা বানাইনার হয় নিতে হইছে না আর ওল শেষের গেল হাতিয়া গেল মা হাযা বিকালামিল বাশার। আর মানিয়া গেলাম কি যে এই দিন না তাই না এটা কোনো মানুষ রাত্র কথা না সুবহানাল্লাহ কথারে রোশ আর ইয়ার কান্ত নাই। যেহেতু তারা একটাই রাসূলুল্লাহর এই তহমত দিতা যে বলে রাতারাতি রাইতার গেলা হনো গারে হেরা পাড়র গুহাত বইলি এই অত ডাট বিশাল অত উস্তাদ শান্ত নাই তাই না তান আল্লাহ অতএব আর কেউ শিকাই দিবার কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বড় মর্যাদা খেরর দিল আইতো পারে যে এনে যখন আল্লাহ ভবিষ্যতে নবী বানাইতে তো আগে বিশারাতি বড় কোনো উস্তাদের কাছে কোনো ইউনিভার্সিটি ছড়াই পাইতা না। রাসূলুল্লাহর মর্যাদা তার নাম উম্মি নিরক্ষর একটা অক্ষরও কোনো উস্তাদের কাছে 100 ঠিক সৈন্য লেখাও জানেন না। আর আল্লাহর সৃষ্টি জগতের আসমানের তলর উপর মাটির তলর উপর কথা কইল কোনো শিক্ষা নাই, কোনো অক্ষর জ্ঞান নাই, আর বলতা কইলি ও তারা গালিতা তো গাইল হলেও আপনারা দলাইল বড় হইতা হলে গালিব এটা সৈন্য তা গাইল বলতে হইল। يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند علول الحادث العمم ولن يضيق رسول الله جاهك بي إذا الكريم تجلى باسم منتقم إذا شرع الله يسكي رسول الله يسكي الله رب شيخ بولا এরপরে আপনারা রুটিনটা এসারে পাচ্ছি না বললো না কুমরুদ্দিন সাহেব সম্পর্কে মানে জগন্নাথপুরের মিরপুর বাড়ি যারা চিনেন মিরপুর বাজার মোল্লা কুমরুদ্দিন সাহেব গত রাত মারা গেছে মিরপুর বাজারের লাগাই লুত্রবাড়ি ভাই না ছিল তাই 70 মাদ্রাসার ছাত্র টাইটেল হনর করছেন আমার বড় মায়ের ছাত্র হলে পাশুস করিয়া যার পথে যাইন দেশে বিদেশে পড়ানিত লাগবেন। ওমরউদ্দিন সাহেব ছাত্র জীবন শেষ করার পরে এক মুহূর্ত লাগে আমার লগের সম্পর্ক এক ইঞ্চিও কমছে না, বরং আরো বাড়ছে। যতদিন আয়াতে আসলা সম্পর্ক খালি বাড়ছে এবং এই এলাকার লাগে বড় খামার জানালি বসে অসুস্থ মুজিবুর রহমান কথা মনে পড়ে না, অসুস্থ বাক্কা আগুনে তার ডায়াবেটিস প্রেশার একবার অ্যাক্সিডেন্টও পড়িয়াও হয়েছে। আর ইদানিং গারকিত হয়ে গেছে ডাহাত তারা 2বার করে নিয়ে চিকিৎসা করাই গিয়ে ফায়দা হয়েছে না। তো মাদ্রাজ লইয়া গেছিলাম, মাদ্রাজ নেবার পরে তারা চিকিৎসা আরম্ভ করতে গত রাত ইন্তেকাল হয়েছে। আমরা ইনর যেমন রাত 4:30 তখন জানি না লাশ দেশ তারা আন্দা কিনা ও বাইন কইছেন যে এই কষ্ট ওই জীব সহ্য করতে পারতাম না, অত দূর নিও না। তবে তার ছেলে হলে মান্দা না, আমি এসে হই তার বাধা দিও না, কারণ তারা দিল আইব যে হয়তো সাসাইন করতে কাউকে খরচ হইব করিয়া মান্দা না, হয়তো দিল আইব যে মাদ্রাজ বাজারাত মানুষে নিয়ে চিকিৎসা করেন আমরা বাবারে নিয়ে করলে হয়তো আল্লাহ তান মালাকুল মুক্তির গোসাই দিলেন যে কুমরুদ্দিন নাম বাড়ি জগন্নাথপুর তুমি যাও কি মাদ্রাজ গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ জেলা সাইন এক জোড়া আল্লাহর কথা রদ বদল নাই সে বালা শাহির আসলাম ও বালা ওয়াজও করতেন
যে রসুলগঞ্জ মাদ্রাসাত তাই তো সুপারিনটেন্ডেন্ট আসলা বহুত দিন রসুলগঞ্জ জামে মসজিদের খতিবও আসলা পড়াইছেন শেষে তান তো বাইন সারা হতে সব জমি জমা ফারা এটা সারা কন্ট্রোল করা মুশকিলে ও তাই নিগোড়া নিউডারের দায়িত্ব ছাড়ি দিছে ওলিয়ার ভাড়া তো কিছু অল্প দিন দায়িত্ব নিতে পারছি আমরা আইজু খবরও পাইলাম মৌলানা সাহেবের খবর হইলাম তো তাই নমস্কার করলাম যে আমরা অন্তত কোরআন শরীফের খতম করিলে ভালো লাগে আর তার ইসালে সবর নিয়তে হয়ে গেছে সূরা ইখলাস থেকে পড়িল সেটা দোয়া করি আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات بالعقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا الله إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله على الراجي 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم ونورا
जाए ये दूरी दिल की ये हसरत हो पूरी देखा दो वो शक्ल नूरी देखा दो वो शक्ल नूरी الحمدلله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اجعل اللهم صواب ما قرأناه ونور ما تلوناه هدية لروح سيدنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم ثم إلى أرواح جميع الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين ثم إلى أرواح جميع القراء والمفسرين والمحدثين والأئمة المجتهدين العلماء العاملين والسادة الصوفيين المحققين ثم إلى روح كل ولي ولية لله تعالى من مشارق الأرض ومغاربها وبرها وبحرها أينما كانوا وكان الكائن حلت أرواحهم يا إله العالمين ثم إلى أرواح آبائنا وأمهاتنا وشيخنا ومشايخنا وإلى روح عبدك قمر الدين يا الله ثم إلى أرواح أهل جنة الوعلا وجنة البقيع وسائر أموات المسلمين والمسلمات كافة عامة من له زائر ومن لا زائر اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفسيح جنتك ودار كرامتك ومحل رضوانك يا رب العالمين الله তুমি দেখলাই তোমার বান্দা হলে আয়েশারাম কাজগাম পালাইয়া হতা সময় নবা দুনিয়ার কোন লোভ লালচ কোন গরজ শুনতেও নাই একমাত্র তোমার হাবিবর দুরূদ শরীফের আলোচনা তোমার হাবিবর আলোচনা হুনার লাগি হইছে আল্লাহ আমরা হগলর আওয়া বোয়া হওয়া হুনা সারা কবুল হয় একটু হলে আমরা রে কোন রকম মাফ করো ইয়া আল্লাহ সারা
জিন্দেগির মূল্যবান সময় রে বেখেয়ালিত কাটাইয়া এখন আগের দিন চোখের মধ্যে আল্লাহ আমরা রে মাফ করে দেওয়ার বাকি সময় খান খামো লাগাইবার তৌফিক আল্লাহ আমরার বুজুর্গ আল্লাহর দরজারে বুলন্দ করে দেও আমরার উস্তাদ আল্লাহর দরজারে বুলন্দ করে আয় আল্লাহ খাস করে তোমার বান্দা মাওলানা কমরউদ্দিনকে মাফ করে লন্ডনে বাড়িয়ে মাদ্রাজে সাইরোবার বিষয় চিঠি হুড়িয়ে খানো খান দিতে হয় আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেন তানায় আল্লাহ ভাই বিরাজের সারারে সবরা জমি তানায় আবাদরে তান লাগি নেক ইয়াদগার বানাইয়া দে আয় আল্লাহ আমরা तमाम মুর্দেগান রে মাফ করে তোমার হাবিবর কুল উম্মতে মরহুমরে মাফ করে আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে পরিশানি ফলাইও না মুসিবত তো আল্লাহর মুসিবত দূর করে দাও পরিশানি রে আসান করে দাও আল্লাহ তোমার কত বান্দা औलाद লইয়া পরিশানি তোমার কত বান্দা ফ্যামিলি কত পরিশানি কত মানুষ বাবা বনটনর আল্লাহ কবুলর কবুলতার দোয়াই তুমি আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা কবুলর সুবিধা দে আমিন বেসারা উলরে সারা দেওয়া করে দেও বেইলি মহলরে ইলিতে বেরোজগার মন লাগি হালাল আল্লাহ কত মানুষ দেশটানে আইয়া কত অসুবিধা আল্লাহ হলোর অসুবিধারে তোমার কুদরতি কৌশল দিয়া আয় আল্লাহ 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 মনে মনে আল্লাহ তোমার হকিকি মারিফত না বললে আল্লাহ সিনারে খুলে দাও আয় আল্লাহ এই দেশে তোমার হবিবর উম্মতের লাগি আরো নিরাপদ বানাই দে তোমার কুদরতি কৌশল দিয়া তোমার হবিবের উম্মত রে দুর্দেশ আনছো আল্লাহ এরা রে হর কিসিমর শয়তানের ওয়াসওয়াস দুকাতনে হেফাজত করে আমার হবিবর দিনের ভুল রে বালা হতে আয় আল্লাহ আমরা দিলর নেক আশা ইরাদা পুরাই দে শয়তানের দুকা নফসের দুকা তনে আমরা হেফাজতে রাখি শেষ বিদায় রঙে আমরা রে খালিস তওবা খান নসিব আয় আল্লাহ আমরা রে ছোট মাহফিলের তরফ থেকে লাখ লাখ সালাত সালাম আলাইহি আল্লাহ রহমাতুল লিল আলামিনের রহমতের একটা নজর হমেশা আমরা জেগে রাখি তোমার বিবার আমরা দরমিয়ানুর হেদায়েত ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন